বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ স্বাধীনতা লাভের মধ্য দিয়ে গণতান্ত্রিক কিংবা প্রজাতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছে। 19 শতকের পূর্বে সারা বিশ্ব জুড়ে ঔপনিবেশিক ও রাজতন্ত্রের শাসন ছিল। সে সময় শাসন পরিচালনায় এক এক সময় এক এক রাজবংশের পরিচয় পাওয়া যায়। পাল, চোল, হয়সালা, সঙ্গমা, সালুভা, টুলুভা, ওয়াদিয়ার নানা রাজবংশের রাজাদের শাসন ছিল। ঠিক এইভাবে বিজয়নগর ও মহীশূর শাসন চালিয়েছে ভারতের কর্ণাটক রাজ্য, যা একসময় মহীশূর রাজ্য হিসেবে চিহ্নিত। এই মহীশূর রাজ্যের রাজপ্রাসাদ সম্পর্কে বিস্তারিত ঐতিহাসিক তথ্য নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। রাজ্যের ইতিহাসের উৎসগুলির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রস্তর ও তামার ফলকের শিলালিপি, যার মধ্যে রয়েছে হাজারো ইতিহাস। মাইসুর শব্দটি এসেছে পুরনো কন্নড় শব্দ মহীশূর থেকে। মহীশূর আক্ষরিক অর্থ মহিষাসুর গ্রাম। ব্রিটিশরা তখন এই নাম পরিবর্তন করে মহীশূর রাখে। মহীশূর রাজ্য দক্ষিণ ভারতের একটি ঐতিহাসিক রাজ্য, বর্তমানে কর্ণাটক রাজ্য নামে পরিচিত। 1399 সালে এই রাজ্যটি প্রতিষ্ঠিত হয়। রাজ্যটি প্রারম্ভিক সময়ে বিজয়নগর সাম্রাজ্যের একটি সামন্ত রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়, যার বেশিরভাগ অংশের জন্য হিন্দু ওয়াদিয়ার পরিবার কর্তৃক প্রতিষ্ঠা ও শাসিত হয়। মহীশূর প্রাসাদ, যা আম্বাবিলাস নামে পরিচিত, এটি একটি ঐতিহাসিক প্রাসাদ এবং একটি রাজকীয় বাসস্থান। এটি ভারতের কর্ণাটক রাজ্যের মহীশূরে অবস্থিত। প্রাসাদটি মহীশূরের কেন্দ্রে এবং পূর্ব দিকে চামুন্ডি পাহাড়ের মুখোমুখি। মহীশূরকে সাধারণত প্রাসাদের শহর হিসেবে বর্ণনা করা হয়। এই প্রাসাদে ওয়াদিয়ার রাজবংশের রাজত্বের বহর ছিল দীর্ঘ। 1399-এ মহীশূরের প্রথম যদুরায় ওয়াদিয়ার থেকে শুরু করে বর্তমান 27তম রাজা যদুবীর কৃষ্ণদত্ত ওয়াদিয়ার রাজশাসন চালিয়েছে। চামরাজপুরার আগ্রাহারের শাহজিরাও রোডে অবস্থিত মহীশূর প্রাসাদটি জমির উপর দাঁড়িয়ে আছে, যাকে প্রথমে একটি দুর্গ বা পুরাগিরি বলা হতো। এখন এটিকে পুরনো দুর্গ বলা হয়ে থাকে। 1524 সালে চামরাজা ওয়াদিয়ার তৃতীয় এখানে মহীশূর দুর্গ তৈরি করেন। পরে এই দুর্গ প্রাসাদ অনেকবার পুনর্নির্মাণ করা হয়েছে। 1896 সালে দশেরার উৎসবের সময় পুরনো প্রাসাদটি ধ্বংসাত্মক অগ্নিকুণ্ডে পুড়ে যায়। তৎকালীন রাজা রাজশ্রী শ্রী শ্রী কৃষ্ণ রাজা ওয়াদিয়ার চতুর্থ 1897 সালে ইংরেজ হেনরি আরউইনকে নতুন প্রাসাদ নির্মাণের জন্য নিয়োগ করেন। 15 বছর পর 1912 সালে প্রাসাদ নির্মাণের কাজ শেষ হয়। প্রাসাদ নির্মাণের সময় হিন্দু, মুসলিম, রাজপুত এবং গথিত স্থাপত্য রীতি অনুসরণ করা হয়। তাজমহলের পরে মহীশূর প্রাসাদটিও দেশে অন্যতম বিখ্যাত পর্যটন ল্যান্ডমার্ক, যেখানে প্রতি বছর লক্ষাধিক দর্শনার্থী এই রাজকীয় স্থাপত্যের আশ্চর্যের আভাস পেতে এখানে চলে আসেন। তিনতলা ভবনটিতে মার্বেল গম্বুজ রয়েছে, যার উচ্চতা 145 ফুট, 5 তলা টাওয়ার এবং চারপাশে একটি বাগান রয়েছে। খিলান এবং প্রবেশদ্বারটিতে অস্ত্রের কোড এবং মহীশূর রাজ্যের প্রতীক বিদ্যমান। প্রাসাদের সমস্ত অংশে অগ্নি নির্বাপক যন্ত্র এবং পাশাপাশি 3টি প্রবেশদ্বার রয়েছে, যথা পূর্ব দরজা, দক্ষিণ প্রবেশদ্বার এবং পশ্চিম প্রবেশদ্বার। ধন, সৌভাগ্য, সমৃদ্ধি এবং প্রাচুর্যের দেবী গজলক্ষ্মী ও বিদ্যমান। প্রধান প্রবেশদ্বারে প্রাসাদের দিকে যাওয়ার পথের দুপাশে ব্রোঞ্জের বাঁক রয়েছে। ব্রিটিশ ভাস্কর রবার্ট উইলিয়াম কোল্টের মূর্তিও বিদ্যমান। বোম্বে থ্রোটি দ্য ডলস প্যাভিলিয়ন নামে পরিচিত। সপ্তদশ শতাব্দীতে রাজ্যটির অবিচ্ছিন্ন প্রসার ঘটে এবং নরসরাজ ওয়াদিয়ার ও চিক্কা দেবরাজ ওয়াদিয়ারের শাসনকালে এই রাজ্যকে বর্তমান সময়ের দক্ষিণ কর্ণাটক ও তামিলনাড়ুর কিছু অংশকে নিয়ে দাক্ষিণাত্য একটি শক্তিশালী রাজ্য হিসেবে গড়ে তোলেন। মুসলিম শাসনামলে রাজ্যটি সুলতানি রীতির প্রশাসনে স্থানান্তরিত হয়। এই সময়কালে মহীশূর মাথাপিছু আয়ের টেকসই বৃদ্ধি, অর্থনীতিতে কাঠামোগত পরিবর্তন, প্রযুক্তিগত উদ্ভাবনের গতি বৃদ্ধি পায়, যা সর্বোচ্চ অর্থনৈতিক উচ্চতায় পৌঁছায়। 18তম শতাব্দীর শেষার্ধে প্রকৃত শাসক হায়দার আলী এবং তার ছেলে টিপু সুলতানের অধীনে সামরিক শক্তি ও আধিপত্যের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যায়। এই সময়ে এটি মারাঠা, হায়দ্রাবাদের নিজাম, ট্রাভানকোর রাজ্য ও ব্রিটিশদের সাথে বিরোধে জড়িয়ে পড়ে, যা 4টি ইঙ্গ-মহীশূর যুদ্ধের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধে সাফল্য এবং দ্বিতীয়টিতে অচলাবস্থার পরে তৃতীয় ও চতুর্থ যুদ্ধে পরাজয় ঘটে। রাজধানী শ্রীরঙ্গপত্তন অবরোধের সময়ে চতুর্থ যুদ্ধে টিপু সুলতানের মৃত্যুর পরে ব্রিটিশদের দ্বারা তার রাজ্যের বিশাল অংশ দখলীকৃত হয়, যা দক্ষিণ ভারতে মহীশূরীয় আধিপত্যের সমাপ্তির ইঙ্গিত দেয়। ব্রিটিশরা অধীনতামূলক মিত্রতার মাধ্যমে ওয়াদিয়ারদের তাদের সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠিত করে, ফলে মহীশূর একটি দেশীয় রাজ্যে রূপান্তরিত হয়। 1947 সালে ভারতের স্বাধীনতার পরে 1948 সালে মহীশূর ভারতীয় ইউনিয়নে যুক্ত হওয়ার পরবর্তী সময় পর্যন্ত ওয়াদিয়াররা রাজ্য শাসন অব্যাহত রাখে। এই সময়কালে মহীশূর ভারতের শিল্প ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়। মহীশূর রাজারা কেবল চারুকলা ও বুদ্ধিজীবী মানুষ হিসেবে পারদর্শী ছিলেন না, তারা পাশাপাশি উৎসাহিত পৃষ্ঠপোষকও ছিলেন। তাদের উত্তরাধিকারীরা আজও রকেট, বিজ্ঞান, সঙ্গীত ও শিল্পকে প্রভাবিত করে চলেছে। চামুন্ডি পাহাড় মহীশূর, কর্ণাটক, ভারতের 13 কিলোমিটার পূর্বে অবস্থিত, যার গড় উচ্চতা হল 1060 মিটার। জেপিনগর লাইব্রেরি মহীশূর থেকে চামুন্ডি পাহাড় দেখা যায়। চামুণ্ডেশ্বরী মন্দিরটি চামুন্ডি পাহাড়ের চূড়ায় অবস্থিত। কয়েক শতাব্দী ধরে মহীশূর শাসকদের পৃষ্ঠপোষকতায় এটি কৃষ্ণ রাজা ওয়াদিয়ার তৃতীয় এর সময় সংস্কার করা হয়েছিল। মূল পাহাড়ে একটি প্রাচীন পাথরের সিঁড়ি রয়েছে, যার 1008টি ধাপ এর চূড়ার দিকে নিয়ে যায়। চূড়ার প্রায় অর্ধেক পথ ষাঁড় নন্দীর মূর্তি, বাহন বা ভগবান শিবের বাহন রয়েছে, যা 4.9 মিটার লম্বা কালো গ্রানাইটের এক টুকরো থেকে খোদাই করা। মন্দিরটির একটি চতুর্ভুজাকার কাঠামো রয়েছে। প্রধান বৈশিষ্ট্য হল মহীশূরের মূর্তিটি, তার ডান হাতে একটি তলোয়ার এবং বাম হাতে একটি কোবরা রয়েছে। মন্দিরের গর্ভগৃহের মধ্যে চামুণ্ডেশ্বরীর একটি ভাস্কর্য চিত্র রয়েছে। তিনি তার টান গোড়ালিটি 7টি চক্র সর্বনিম্ন থেকে চাপ দিয়ে বসে আছেন। এই ক্রুশ প্রাযুক্ত যৌগিক ভঙ্গিটি ভগবান শিবের ভঙ্গি প্রতিধ্বনিত করে। উপাসকরা বিশ্বাস করেন যে এই শক্তিশালী যৌগিক ভঙ্গি যদি আয়ত্ত করা হয়, তাহলে মহাবিশ্বের একটি অতিরিক্ত মাত্রিক দৃশ্য প্রদান করে। মহীশূরের ওয়াদিয়ারদের শাসনামলে বিজয় দশমীর শোভাযাত্রা মহারাজা হাতির উপরে সোনার হাওয়ায় উপবিষ্ট হতেন। স্বাধীনতার পর মহারাজাকে চামুণ্ডেশ্বরীর মূর্তি দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছিল, যখন দশরা একটি রাষ্ট্রীয় উৎসবে পরিণত হয়েছিল। চামুণ্ডেশ্বরী পাহাড়ের চূড়া থেকে মহীশূর প্রাসাদ, করঞ্জি লেক এবং বেশ কিছু ছোট মন্দির দেখা যায়। দেশ জুড়ে দুর্গাপূজা ও নবরাত্রি উৎসবের মধ্যেই সাজো রবে তৈরি হয় কর্ণাটকের মহীশূর। মহীশূরের দশরার আয়োজনের জাঁকজমক জগৎ বিখ্যাত। আলোর রোশনায় তার রং বেরঙের রাজকীয় সাজে এই মরশুম সেজে ওঠে মহীশূরের রাজবাড়ি। কর্ণাটকের মহীশূরের এই রাজকীয় উৎসব নদাহাব্বা নামে পরিচিত। দশরার দিন আয়োজিত এই অনুষ্ঠানে অন্ধকারের উপর আলোর জয়কে চিহ্নিত করে। প্রথমে মহীশূরের রাজবংশের বর্তমান রাজদম্পতি চামুণ্ডী মন্দিরের পুজো অর্পণ করেন। এরপরেই শহর জুড়ে নানা বর্ণাঢ্য উৎসব উদযাপিত হয়। উৎসবে যোগ দিতে আসা মানুষজন সোনার বিভিন্ন রকমের গয়না পরে আসেন। এছাড়াও প্রচুর রকমের খাবারের বন্দোবস্ত থাকে রাস্তার দুধার ধরে। শোভাযাত্রার হাতির পিঠে চামুণ্ডেশ্বরীর মূর্তি নিয়ে চলা হয়। সোনার মন্তাপাতে নিয়ে যাওয়া হয় দেবীকে। এই মহীশূর দশরার সবচেয়ে বড় আকর্ষণ হল হাতি নিয়ে শোভাযাত্রা। এছাড়াও উট ঘোড়া নিয়ে রং বেরঙের শোভাযাত্রাও বের হয়ে থাকে। সঙ্গে থাকে ব্যান্ড নিয়ে শোভাযাত্রা। দেবী চামুণ্ডেশ্বরীর মূর্তি নিয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ হয় বন্যী মন্তাপান্তে। এখানে বান গাছ বা বট গাছের কাছে এসে থেমে যায় এই শোভাযাত্রা। কথিত আছে এই বট গাছেই অজ্ঞাতবাসের সময় অস্ত্র লুকিয়ে রেখেছিল পাণ্ডবরা। 15 শতাব্দীতে বিজয়নগরের রাজারা এই উদযাপন শুরু করেন। কথিত রয়েছে মহীশূরের রাজা ছিলেন মহিষাসুর। বলা হয় মহিষাসুর রাজা থাকাকালীন মহীশূর যারাই ভগবানকে পুজো করতেন তাদেরই শাস্তি দিতেন এই মহিষাসুর। তখন ওই মহিষাসুরের হাত থেকে বাঁচতে সেখানকার মানুষ সাহায্য চান মা দুর্গার কাছে। এরপর দীর্ঘ লড়াইয়ে চামুণ্ডী পর্বতে মহিষাসুরের বিনাশ করেন মা দুর্গা। এরপর থেকেই চামুণ্ডী পর্বতে প্রতিষ্ঠিত হয় মা দুর্গার মন্দির।
দশেরার দিন পালিত হয় চামুণ্ডেশ্বরী পূজা।